থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ বইয়ের অনুপাত ও সমানুপাত অধ্যায়, দ্বিঘাতকরণী অধ্যায় এবং ভেদ অধ্যায়ের ভিএসএ এবং এসএগুলি নিয়ে আলোচনা করব বা সমাধান করব। তো প্রথমেই অনুপাত ও সমানুপাত অধ্যায় 99 পেজে রয়েছে 12 ভিএসএ। এতে এমসিকিউ 1 নং এমসিকিউ রয়েছে 3, 4 এবং 6-এর চতুর্থ সমানুপাতি কোন অপশনটি সঠিক। তো 3, 4 এবং 6-এর চতুর্থ সমানুপাতি আমরা বার করব। ধরি চতুর্থ সমানুপাতি x, চতুর্থ সমানুপাতি যদি x হয়, অতএব আমরা লিখতে পারি 3:4 সমানুপাতি চিহ্ন 6:x। 4 নম্বর সমানুপাতি x যেহেতু ধরেছি, এবার অনুপাত থেকে আমরা ভগ্নাংশ বানাতে পারি 3/4 = 6/x। এখান থেকে সমাধান করে অত্যন্ত সহজ পদ্ধতিতে আমরা x এর মান নির্ণয় করব। অতএব 3x = 4 × 6 or x = 4 × 6/3। এখানে 3 2 6, 4 2 8 বা x = 8। তাহলে কত নম্বর অপশনে 8 রয়েছে? অপশন এ। তাহলে 1 নং এর সঠিক উত্তর হলো অপশন এ। এবার এমসিকিউ 2, 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি কোন অপশনটি সঠিক। তো 8 এবং 12 তৃতীয় সমানুপাতি x ধরে নেব একই রকমভাবে। ধরি তৃতীয় সমানুপাতি x, অতএব লিখতে পারি আমরা 8, 12 আর x তিনটি যদি থাকে তাহলে মিডিলটাকে ডবল লিখতে হয়। কি বললাম? লিখতে হবে 8:12 সমানুপাতি 12:x। তাহলে 8/12 = 12/x। এখান থেকে একইভাবে আমরা x এর মান নির্ণয় করব। তাহলে x = 12 × 12/8, 4 2 8, 4 3 12, 2 6 12 or x = 18 বা 18। তাহলে 2 নম্বর এমসিকিউ এর সঠিক উত্তর অপশন সি 18। এমসিকিউ 3, 16 এবং 25-এর মধ্য সমানুপাতি। তো মধ্য সমানুপাতিকে x ধরে নেব। তার মানে 16x এবং 25 এরা সমানুপাতি। তো মধ্য সমানুপাতি x আছে, তাই অনুপাত বানানোর সময় xটাকে ডবল ধরব। ধরে গত অঙ্কটির মতন আমরা x এর মান নির্ণয় করব। তাহলে ধরি মধ্য সমানুপাতি x, অতএব 16x আর 25 এরা সমানুপাতি। তাহলে কি করব আমরা? 16:x সমানুপাত চিহ্ন x = 25। যেহেতু মাঝখানে x রয়েছে তাই তাকে দুইবার ধরব। এবার 16/x = x/25। এখান থেকে x² = 16 × 25। তাহলে x = এদিকের স্কোয়ার দিকে গেলে কি হবে? √। তাহলে √16 × 25
और एक्स इक्वल्स टू 16 বর্গমূল 4, 25 বর্গমূল 5, তাহলে 4 5 20, এক্স ইজ ইকুয়াল টু 20। তাহলে এমসিকিউ 3 এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি 20। এবার এমসিকিউ 4, 4 কি আছে, এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ ইজ টু 27/64 ইকুয়ালস টু 3/4 ইজ টু এ হলে এর মান নিচের কোন অপশনটি? তো আমরা সেই অনুপাতকে সমাধান করে এর মান নির্ণয় করব। কি দেওয়া আছে, a is to 27/64 equals to 3/4 is to a। এখান থেকে এর মানটা নির্ণয় করব। তাহলে a divided by 27/64 যদি বজ্রগ্রহণ করি তাহলে a স্কোয়ার ইকুয়ালস টু 3/4 গুণন উপরে 27 নিচে 64, 3 7 27 3 81 আর 64 একবারই থাক, একবারে উত্তর করব। আর a ইকুয়ালস টু 81 বর্গমূল হচ্ছে 9, নিচে 4 বর্গমূল 2, 64 হচ্ছে 8, তাহলে 8 আর 2 16, 9 ডিভাইডেড বাই 16। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অপশন সি উপরে 9 নিচে 16, 16 9 বা 9/16। এমসিকিউ 5, twice a equals to thrice b equals to 4c হলে a is to b is to c হবে কোন অপশনটি? তাহলে কি দেওয়া আছে, twice a equals to thrice b equals to 4c equals to কে ধরি, অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে পাচ্ছি a equals to k/2, এটার সঙ্গে যদি শেষেরটাকে সমান করি, প্রত্যেকের সঙ্গে সমান, তাহলে a equals to k/2। এবার এটার সঙ্গে যদি k করি, thrice b equals to k, তাহলে b equals to k/3 এবং c equals to k/4। তো অতএব a is to b is to c যদি বার করি কত হয়, k/2 is to k/3 is to k/4, কে বাদ যাবে সব জায়গা থেকে, তাহলে 1/2 1/3 1/4 মানে 1/4 ইকুয়ালস টু 2 3 4 এর লসাগু দিয়ে প্রত্যেককে গুণ করব যাতে আমরা পূর্ণ সংখ্যায় পাই। তো 12 হবে লসাগু, 3 4 গুণ করলে 12, 12কে 2 দিয়ে ভাগ যায়, তো প্রত্যেককেই 12 দিয়ে গুণ করব। তাহলে হাফকে 12 দিয়ে গুণ করলে হবে 6, 1 3 তাকে 12 দিয়ে গুণ করলে হবে 4, 1 4 তাকে 12 দিয়ে গুণ করলে হবে 3, তাহলে 6 is to 4 is to 3 হচ্ছে a is to b is to c। কোন অপশনটি সঠিক? অপশন ডি। তাহলে 5 এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 6 is to 4 is to 3। এবার বি নাম্বার সত্য মিথ্যা নির্বাচন। বি এর 1 নম্বরে কি রয়েছে, ab is to c স্কোয়ার, bc is to a স্কোয়ার এবং c is to b স্কোয়ারের যৌগিক অনুপাত 1:1। বিবৃতিটি সত্য না মিথ্যা? তো যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত মানে পূর্ব পদগুলিকে একসঙ্গে গুণ, উত্তর পদগুলিকে একসঙ্গে গুণ করব কয়েকটি অনুপাতের, তাহলে সেই অনুপাতগুলির যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত পাব। তাহলে 1 নম্বরে পূর্ব পদগুলিকে যদি গুণ করি তাহলে ab is to bc আর দিকে আছে c into ca equals to c স্কোয়ার, উত্তর পদগুলি গুণ করছি a স্কোয়ার b স্কোয়ার, তাতে কি পাচ্ছি আমরা
ও অনুপাত বার করব, সমান চিহ্ন না, মিশ্র অনুপাত বার করছি বা যৌগিক অনুপাত। তাহলে এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এদিকে পাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। কীভাবে করলাম? তিনটি অনুপাত রয়েছে, সেই তিনটি অনুপাতের পূর্বপদগুলি একসঙ্গে গুণ ইস টু উত্তর পদগুলি একসঙ্গে গুণ, তাহলে যে নতুন অনুপাত তৈরি হলো এই অনুপাতটি হলো ওই তিনটি অনুপাতের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। তো পূর্বপদগুলি একসঙ্গে গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পাচ্ছি, উত্তর পদগুলি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পাচ্ছি একই রকম। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে উভয় পদকে ভাগ করলে 1:1 পাচ্ছি, যেটা প্রশ্নেই বলেছে। তাই 1 নম্বর বিবৃতিটি হচ্ছে সত্য, তাই তো। 2 নম্বর, এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউব ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি হলে মধ্য সমানুপাতির যে স্কোয়ার সেটি প্রথম এবং তৃতীয় সমানুপাতির গুণফলের সমান। তাহলে মধ্য সমানুপাতি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার যদি স্কোয়ার করি কত হচ্ছে x4 y4, আর প্রথম পদ আর তৃতীয় সমানুপাতে যদি আমরা গুণ করি এক্স ওয়াই কিউব তাহলেও হচ্ছে x4 y4। অর্থাৎ এবিসি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, বি স্কোয়ার আর এসি গুণ করলে সমান। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতির মূল মন্ত্র। তাহলে দেখতে পাচ্ছি মধ্য সমানুপাতির স্কোয়ার করলাম যত হলো, প্রথম আর তৃতীয় সমানুপাতির গুণ করলে ততই হচ্ছে, তাই অবশ্যই এটি ক্রমিক সমানুপাতি, তাই 2 নম্বরটিও হচ্ছে সত্য। এবার সি, শূন্যস্থান পূরণ করতে হবে। 1 নম্বরে রয়েছে 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতি ড্যাশ। তো 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যা যাদেরকে গুণ করলে 64 হয়, তাহলে মধ্য সমানুপাতিটি কত সেটা ড্যাশে বসাতে হবে। তো ধরে নেব এবিসি ক্রমিক সমানুপাতি। কী লিখব তাহলে? 1 নংয়ে রয়েছে, ধরি এবিসি ক্রমিক সমানুপাতি। তো এবিসি যদি ক্রমিক সমানুপাতি হয় প্রশ্ন অনুযায়ী 3টিকে গুণ করলে কত হয় 64। আবার ক্রমিক সমানুপাতিতে আমরা জানি যে এ ইজ টু বি সমানুপাতি বি ইজ টু সি, অর্থাৎ এ ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই সি। তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। এবিসির মান দেওয়া আছে তাই এখানে এবিসি বানাবো, মানে বি দিয়ে গুণ করব। তো একদিকে করলে হবে না, উভয় দিকে করতে হবে যেহেতু সমীকরণ। তাই বি দিয়ে গুণ করলে বি কিউব ইকুয়ালস টু এবিসি। এবিসির মান তো দেওয়াই আছে 64, তাহলে বি এর মান কত? এর ঘনমূল করব। 64 যদি ঘনমূল করি তাহলে উত্তর হয় 4। 4 গুণন 4 গুণন 4 মানে 64, তাই 64-র ঘনমূল্য হচ্ছে 4। যেহেতু ধনাত্মক বলেছে তাই 4ই হবে, -4-এর চিন্তাভাবনা নেই। তাই ড্যাশে কি বসবে? 1-এর ড্যাশে বসবে 4। এবার 2 নম্বর, এ ইজ টু 2 ইকুয়ালস টু বি ইজ টু 5 ইকুয়ালস টু সি ইজ টু 8 হলে এ এর 50% সমান বি এর 20% সমান সি এর ড্যাশ %। এই ড্যাশে কত বসবে সেটা আমাদের হিসাব করতে হবে। তো কি দেওয়া আছে? এ ইজ টু 2 ইকুয়ালস টু বি ইজ টু 5 ইকুয়ালস টু সি ইজ টু 8। তাহলে এ এর 50% সমান বি এর 20% সমান সি এর ড্যাশ %। তো এর সঙ্গে সি এর সম্পর্ক বা বি এর সঙ্গে সি এর সম্পর্ক যে কোনো একটা সম্পর্ক দিয়ে বার করলেই হবে। তো আমরা এই দুটাকে যদি কাছে নিই, এ ডিভাইড বাই 2 ইকুয়ালস টু সি ডিভাইড বাই 8। এর কত বলেছে? 50%। তো দুজনের সমান, এদিকে 50% মানে 50/100 দিয়ে গুণ করলাম, তাহলে এদিকেও
50/100 দিয়ে গুণ করব। এই দুইটাকে ওপরে নিয়ে যাব, তাহলে a ইন্টু 50/100 দুইকে ওপরে নিয়ে গেলে c দিয়ে ভাগ আছে দিয়ে গুণ c/8 100/100, নিচের 100টা রাখবো, কাটবো না কারণ পার্সেন্টেজের জন্য। তাহলে a এর 50%, 8 আর 12 8 আর 100 ভাগ করলে হয় c এর 12.5%। নিচে 100 আছে, নিচে 100 থাকলে তাকে পার্সেন্টেজ বলা যায়। তাহলে a এর 50% সমান c এর 12.5%। তাহলে শূন্যস্থানে বসবে c এর 12.5%। তিন নাম্বার, x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান ড্যাশ। x+2 x আর x-3 এটা হচ্ছে সমানুপাতি, মধ্য সমানুপাতি হচ্ছে x। অতএব x+2 ডিভাইড বাই x, x ডিভাইড বাই x-3, তাহলে x² ইকুয়ালস টু x+2 ইন্টু x-3। এদিকে গুণ করলে হবে x² মাইনাস x মাইনাস 6। শর্টকাট করার নিয়ম, x আর x এ গুণ করলাম x², আর -3 আর +2 হিসাব করলে -1 হয়, -3 আর +2 তো -1x, আর লাস্টের দুটো গুণ করে লাস্টে বসাতে হয়, +2 আর -3 গুণ করলে -6। উভয় পক্ষে x² কেটে বাদ যাচ্ছে, xটাকে এপারে নিয়ে আসলাম, তাহলে x ইকুয়াল টু -6, তাই শূন্যস্থানে কি বসবে -6। এবার 13 এসে 1 নম্বর প্রশ্ন রয়েছে a/2 ইকুয়ালস টু b/3 ইকুয়ালস টু c/4 ইকুয়ালস টু 2a মাইনাস থ্রাইস b প্লাস 4c ডিভাইড বাই p হলে p এর মান নির্ণয় করো। বাই বলতে ডিভাইডেড বাই। তাহলে দেওয়া আছে a/2 ইকুয়ালস টু b/3 ইকুয়ালস টু c/4 মানে ডিভাইড বাই 4 ইকুয়ালস টু টুয়াইস a মাইনাস থ্রাইস b প্লাস 4c ডিভাইড বাই b p। এটা হলে p এর মান কত? তোমরা এটা ইকুয়ালস টু k ধরি, k নট ইকুয়ালস টু 0, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা পাবো a/2 ইকুয়ালস টু k, তাহলে a ইকুয়ালস টু প্রত্যেকটাকে সঙ্গে সমান, তাহলে a/2 ইকুয়ালস টু k যদি ধরি আর বজ্রগুণন যদি করি তাহলে a ইকুয়ালস টু টুয়াইস k আসবে কি না? b/3 ইকুয়ালস টু k, তাহলে b ইকুয়ালস টু থ্রাইস k, ঠিক সেরকমভাবে আসবে c ইকুয়ালস টু 4k। এবার লাস্ট যে পার্টটি আছে সেটি কার সঙ্গে সমান? সেটিও k এর সঙ্গে সমান। আবার লিখতে পারি, এবং লিখি এখানে টুয়াইস a মাইনাস থ্রাইস b প্লাস 4c ডিভাইড বাই p। এটা কার সঙ্গে সমান? এটাও k এর সঙ্গে সমান। এটার সঙ্গে এটা সমান, তার সঙ্গে এটা সমান, তার সঙ্গে এটা সমান, সবগুলাই হচ্ছে k এর সঙ্গে সমান ধরেছি আমরা। তাহলে এটাও সমান k। এবার এদের মান আমরা k সমন্বিতভাবে পেয়েছি, k যুক্ত 2a এর মান 2k, 3b বির মান 3k প্লাস 4c c এর মান 4k ডিভাইড বাই p ইকুয়ালস টু k। তাহলে উপরে হচ্ছে 4k মাইনাস 9k প্লাস 16k ডিভাইড বাই p ইকুয়ালস টু k, বা pk ইকুয়ালস টু, এটা যদি হিসাব করি 16 আর 4-এ 20k থেকে 9k 11k একবারে বজ্রগ্রহণ করে হিসাব করে বজ্রগ্রহণ করে দিলাম,
তাহলে পি ইকুয়ালস টু 11k ডিভাইড বাই কে বা পি ইকুয়ালস টু 11। কে যেহেতু নট ইজ ইকুয়াল টু 0, এখানে লেখা যায় কে নট ইকুয়ালস টু 0। তাহলে উত্তর কী হচ্ছে? নির্ণীয় মান পি ইকুয়ালস টু 11। 2 নম্বর, 3x মাইনাস 5y ডিভাইড বাই 3x প্লাস 5y ইকুয়ালস টু হাফ হলে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার ডিভাইড বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ারের মান নির্ণয় করো। তো কি দেওয়া আছে? দেওয়া আছে 3x মাইনাস 5y ডিভাইড বাই 3x প্লাস 5y ইকুয়ালস টু হাফ। তো এটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বা বর্গমূল করে x এবং y এর মধ্যে সিম্পল একটা সম্পর্ক আনতে পারি এবং সেই মানটি আমরা নির্ণয় যে প্রদত্ত রাশি যার মান নির্ণয় করতে হবে সেখানে বসিয়ে সরলতম মান নির্ণয় করতে পারি। এটাকে বর্গমূল করে x এবং y এর মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করব। 2 দিয়ে যদি উপরে গুণ করি তাহলে 6x মাইনাস 10y, একের সঙ্গে এটা গুণ করলে একই থাকবে 3x প্লাস 5y, তাই তো? এক্সগুলোকে এদিকে আনবো, 6x মাইনাস 3x, ওদিকে 5y ছিল, এদিকে 10yটা ওদিকে গিয়ে প্লাস হয়ে গেল, বা 3x ইকুয়ালস টু 15y और x ইকুয়ালস টু 3 ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 5y। তো x ইকুয়ালস টু 5y এই মানটি আমরা প্রদত্ত রাশিতে বসাবো। অতএব 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার ডিভাইড বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, কিছুই না, x এর জায়গায় এই মানটি বসাবো আমরা। তাহলে 3x স্কোয়ার বলতে x এর মানের স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার, আবার 3 প্লাস 5y স্কোয়ার, 5 5 25, 3 75, 75y স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার, একই রকম 75y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, তাহলে উপরে 70y স্কোয়ার, নিচে কত হচ্ছে 80y স্কোয়ার। y স্কোয়ার y স্কোয়ার কেটে যাবে, 10 দিয়ে ভাগ করলে 7/8। তাহলে এটাই হচ্ছে নির্ণীয় মান। ওকে, এবার 3 নম্বর, a:b ইকুয়ালস টু 3:4 এবং x:y ইকুয়ালস টু 5:7 হলে 3ax প্লাস মাইনাস by ইস টু 4by মাইনাস 7ax এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে আমাদের a:b ইকুয়ালস টু 3:4, তাহলে এখান থেকে ধরতে পারি এর মানটা 3কে ধরবো, বিকে সমান 4কে ধরবো, কে নট ইকুয়ালস টু 0, এবং কি দেওয়া আছে x:y 5:7। অতএব ধরি x ইকুয়ালস টু 5, কে তো ধরেছি এখানে, তাই এখানে অন্য কে ড্যাশ ধরবো, অন্য একটা ধ্রুবক, y ইকুয়ালস টু 7k ড্যাশ, এখানেও লিখবো k ড্যাশ নট ইকুয়ালস টু 0 অশূন্যভেদ ধ্রুবক। তাহলে a b x y এর মান আমরা পেয়ে গেলাম। এবার প্রদত্ত যে রাশি রয়েছে তার মান নির্ণয় করব। 3ax মাইনাস by টু 4by মাইনাস 7x, 4by মাইনাস 7ax ইস্টুকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি 3ax মাইনাস by ডিভাইড বাই 4by মাইনাস 7ax। এবার আর কিছুই না, মানগুলি বসাবো, মানগুলি বসিয়ে সরল করব। তাহলে 3 আছে, এর মানটা 3k, x এর মান হচ্ছে 5k ড্যাশ, যা যা মান আছে তাই বসাবো। b এর মান 4k, y এর মান 7k ড্যাশ, নিচে 4, b এর মান হচ্ছে 4k,
ওয়াই এর মান হচ্ছে 7k ড্যাশ। এবার 7a, a বলতে 3k আর x বলতে 5k ড্যাশ। তাহলে উপরে k ড্যাশ কমন, নিচেও k ড্যাশ কমন নিলাম, ঝামেলাগুলা। যেহেতু অশূন্য ভেদ ধ্রুবক তাই ভাগ করা সোজা, কেটেও যাবে। তাহলে 3 3 9 পাচ্ছে 45, 4 7 28, নিচে 4 4 16, 7 7 6 42, 2 হাতে 4, 7 1 7 4 11, 5 3 15, 7 105। তাহলে উপরে 45 থেকে 28 বাদ দিলে 17, নিচে 112 থেকে 105 মানে হচ্ছে 7। তাহলে 17/7 সমান লেখা যায় 17:7। এটি হচ্ছে অ্যান্সার। এবার 4 নম্বর, x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করি। তাহলে ক্রমিক সমানুপাতি কে কে? x, 12, y, 27 এরা হচ্ছে ক্রমিক সমানুপাতি। অর্থাৎ x এর সঙ্গে 12 অনুপাত সমান 12 এর সঙ্গে y এর অনুপাত সমান y এর সঙ্গে 27 এর অনুপাত সমান হবে। অতএব লিখতে পারি x divided by 12 equals to 12 divided by x divided by 12 equals to 12 divided by y equals to y divided by 27। এটার সঙ্গে এটার ভাগফল অনুপাত, এটার সঙ্গে এটার অনুপাত, এটার সঙ্গে এটার অনুপাত, ক্রমিক অনুপাত যেহেতু বলেছে, অতএব আমরা লাস্ট দুটোকে নিব। 12/y equals to y by 27, এখান থেকে পাচ্ছি y স্কোয়ার equals to 12 into 27। তাহলে y equals to কী হবে? বর্গমূল করতে হবে। 12কে করলাম 4 গুণন 3, 27কে করলাম 3 গুণন 3 গুণন 3। তাহলে y এর মান কতবার হচ্ছে? 4 থেকে 2 আসবে, এই জোড়া থেকে একটা, এই জোড়া থেকে একটা 3 আসবে, তাহলে 2টা 3, y equals to 18। তো y এর মান 18 পেয়ে গেলাম। লাস্টের দুটো থেকে y এর মান নির্ণয় করলাম। এবার প্রথম দুটো থেকে y এর মান বসিয়ে x এর মান বার করব। তাহলে x by 12 equals to 12/18 और x equals to 12 into 12 divided by 18। 6 3 18, 6 2 12, 3 4 12, 4 2 8 और x equals to 8। খুব সহজ কিনা? লাস্টের দুটো থেকে যেহেতু y এর মান ডাইরেক্ট পাচ্ছি তাই লাস্টের পোর্শনটা আগে নিয়েছি, সেখান থেকে y এর মান বার করার পরে প্রথম সমীকরণ এই দুটোকে নিয়ে আবার y এর মান বসিয়ে x এর মানটা বার করব। তাহলে অতএব x equals to 8, y equals to 18, এটি হচ্ছে নির্ণেয় মান। এবার 5 নম্বর, a/b equals to 3:2 এবং b/c equals to 3:2 হলে a plus b is to b plus c কত নির্ণয় করো। তাহলে দেওয়া আছে 5 নম্বরে a/b সমান 3:2, আবার b/c এটাও হচ্ছে 3:2। এখানে b এর মান 2, এখানে b এর মান 3। তো a/b আর b/c আলাদা করে দেওয়া আছে, তাহলে a b c একসঙ্গে আমরা নির্ণয় করতে পারি। মাধ্যমিক পরীক্ষাতে এটাও থাকে যে a/b সমান সামথিং রেশিও একটা, b/c অন্য একটা অনুপাত, তাহলে a/b/c সমান কত। তো সংক্ষেপে বার করার পদ্ধতি হচ্ছে a/b/c, এটাকে 10 গুণ বলা হয়, আমি আলোচনা করেছি। অর্থাৎ 3 আর 3 গুণ করব তো 9, এরপরে কোণা কোণে গুণ করব, 3 2 ডায়াগোনালি 6 আর উপর নিচে 2 2 4, তাহলে 9 6 4, এটি হচ্ছে a/b/c। তা তাই যদি হয় অতএব ধরি a সমান 9k, b সমান 6k, c সমান 4k, k not equals to 0। একটি
ধ্রুবক। অতএব কী বার করতে বলেছে? a প্লাস বি ইস টু বি প্লাস সি, এ প্লাস বি, বি প্লাস সি মানগুলি বসাবো। এ আর বি 9 আর 6, 9k প্লাস 6k, 6k প্লাস 4k, 9 6 15k, 6 4 10k, কে কাটলো, 5 3 15, 5 2 10 সমান 3:2। এটাই অ্যান্সার। কত? 3:2। এবার দ্বিঘাতকরণী 162 পেজে রয়েছে 10-এ ভিএসএ, এতে এমসিকিউ 1 নম্বর রয়েছে x = 2 + √3 হলে x + 1/x এর মান কোন অপশনটি সঠিক? তাহলে x এর মান দেওয়া আছে 2 + √3, অতএব 1/x তার মান হবে 1/2 + √3। এক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে যা আছে 1/x করলে সাধারণভাবে প্লাসের জায়গায় শুধু মাইনাস হয়ে যায়, এই মানটিই থাকে। এখানে হরের আমরা করণীয় নিরসন করব, তাই উপরেও 2 - √3 দিয়ে গুণ করব, নিচেও এটার সঙ্গে 2 - √3 দিয়ে গুণ করব। তাহলে 2 + √3 তো আছেই, আরও নিচে যদি 2 - √3 দিয়ে গুণ করি তাহলে 2 + √3 × 2 - √3 মানে 2 এর স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার পাবো। তাহলে উপরে হচ্ছে 2 - √3, নিচে 4, 2 এর স্কোয়ার মানে 4, √3 এর স্কোয়ার মানে 3, 4 থেকে 3 বিয়োগ মানে 1, তো নিচে 1 না লিখলেও চলে। তাই 1/x = 2 - √3। ওই যে বললাম প্লাস থাকলে মাইনাস আসবে। তাহলে এবার যদি যোগ করি x + 1/x, তাহলে কী হবে? 2 + √3 আর 2 - √3 যোগ করব, তো +√3 - √3 ঘেঁচাং ঘেঁচাং, তাহলে 2 আর 2 মিলে 4। তাহলে x + 1/x এর মান হচ্ছে 4। কত নম্বর অপশনটি সঠিক? অপশন সি, 4 এই অপশনটি সঠিক। এমসিকিউ 2 কি রয়েছে? p + q = √13 এবং p - q = √5 হলে pq এর মান কত? আমাদের p আর q এর মান বার করতে বলেছে। তো pq এর ফর্মুলা হচ্ছে p + q / 2 হোল স্কোয়ার মাইনাস p - q / 2 তার হোল স্কোয়ার। ওই এবি টাইপের ফর্মুলা pq, p + q / 2 হোল স্কোয়ার মাইনাস p - q / 2 তার হোল স্কোয়ার। তাহলে প্লাসে আছে √13/2 তার হোল স্কোয়ার, আর এটা আছে √5/2 তার হোল স্কোয়ার। কত হয়? এটা হচ্ছে 13/4, এটা হচ্ছে 5/4, তাহলে লসাগু 4, 13 - 5 8/4 = 2। তাহলে pq এর মান হচ্ছে 2, তাই 2 এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ 2। এমসিকিউ 3 যদি a + b = √5 এবং a - b = √3 হয়, তাহলে a² + b² এর মান নিচের কোনটি? তো a + b সমান দেওয়া আছে √5 আর a - b দেওয়া আছে √3। কার মান বার করতে বলেছে? a² + b²। তো a² + b² এর ফর্মুলা a + b² - 2ab অথবা a - b² + 2ab, দুটো ফর্মুলা আছে। কিন্তু আমরা চালাকি করব। কি চালাকি করব? এর উপরে 2 দিয়ে গুণ করব, নিচে 2 দিয়ে ভাগ করব, তাতে লাভ। তাতে উপরের ফর্মুলা 2 × a² + b² এর ফর্মুলাতে এটাও আছে, এটাও আছে। a + b² আর a - b² যোগ করলে কি হয়? +2b - 2b বাদ যায়, a² দুটা b² দুটা, 2 কমন নিলে 2 × a² + b²। তাই 2 × a² + b² এর ফর্মুলা হচ্ছে a + b² প্লাস a - b² 2 × a² + b² ফর্মুলা হচ্ছে এটা, নিচে হচ্ছে 2। তাই 2 দিয়ে গুণ করলাম যাতে দুটো মানকে আমরা কাজে লাগাতে পারি। তাহলে এটার মান হচ্ছে √5 এর স্কোয়ার, এটার মান হচ্ছে
√3 স্কোয়ার, নিচে হচ্ছে 2, তাহলে 5 + 3 /2 ইকুয়ালস টু 8/2 মানে 4। তাহলে 3-এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি 4। MCQ 4 কি রয়েছে? √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল হবে। √125 এখান থেকে √5 বিয়োগ করতে বলেছে। তাহলে 125কে আমরা লিখতে পারি 5 × 5 × 5, এক জোড়া থেকে একটা 5 বাইরে বের হলো, যার জোড়া নাই সে বেরোতে পারবে না, তো 5√5 - √5। এখানে 5টা √5 আছে, সেখান থেকে একটা √5 বিয়োগ, তাহলে 4টা √5 বাঁচবে। এবার 4কে যদি রুটের ভিতরে ঢুকাই তাহলে ডবল হয়ে ঢুকবে, তাহলে 4 হয়ে যাবে ডবল আর 5, তাহলে 4 4 16 5 80 √80। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ √80, এটাই হচ্ছে উত্তর। এবার MCQ 5 - √3 × √3 - 1 × 5 + √3 × √3 + 1 এর গুণফল কি রয়েছে? 5 - √3 √3 - 1 5 + √3 √3 + 1 এর সরলতম মান কত? রাশিটির দিকে তাকালেই আমরা বুঝতে পারবো যে এটার সঙ্গে এটার একটা সম্পর্ক রয়েছে আর এটার সঙ্গে এটার একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? a + b × a - b, a + b × a - b মানে a² - b² হবে এই দুটো মিলে। তাহলে 5 - √3 আর 5 + √3 একসঙ্গে, আর √3 - 1 √3 + 1 একসঙ্গে, তো এই দুটো মিলে হচ্ছে 5² - √3²। এটা হচ্ছে √3² - 1² তাহলে হচ্ছে 25 থেকে 3 বিয়োগ, ওটা 3 থেকে 1 বিয়োগ, 25 থেকে 3 বিয়োগ 22, 3 থেকে 1 বিয়োগ 2, তাহলে হচ্ছে 44। তাহলে 5-এর সঠিক উত্তর অপশন বি 44। এবার বি, বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখতে হবে। একে রয়েছে √75 এবং √147 সদৃশকরণী। √75 একে আমরা লিখতে পারি 5 × 5 × 3, 25 × 3 = 75। তো দুটো 5 এক জোড়া আছে, সেখান থেকে একটা 5 রুটের বাইরে বেরোলো, 3-এর জোড়া নাই তাই ভিতরেই থাকলো, মানে 5√3 হচ্ছে এর সরলতম মান। আর √147 এটাকে করতে পারি আমরা 7 × 7 × 3, 7 7 49, 3 147, 7-এর জোড়া আছে তাই 7 বেরিয়ে গেল, 3-এর জোড়া নাই তাই ভিতরে বন্দি থাকলো, তাই তো। এখানে 5√3, এটা হচ্ছে 7√3, রুটের ভিতরে একই আছে, একই করণী আছে, তাই উভয়ে সদৃশকরণী, তাই বলেছে এখানে সদৃশকরণী। তাহলে 1 নম্বরটি হচ্ছে সত্য সদৃশকরণী। 2 নম্বর কি বলছে? √5 একটি দ্বিঘাত, √5 বলছে √π একটি দ্বিঘাত করণী। পাই, √π একটি দ্বিঘাত করণী, এটি ভুল। পাই হচ্ছে অমূলদ সংখ্যা, তাই এটি করণী নয়, তাই √π দ্বিঘাত করণী, এটি হচ্ছে মিথ্যা। 2 নম্বরটি মিথ্যা। শূন্যস্থান পূরণ করি সি। 5√11 একটি ড্যাশ সংখ্যা, মূলদ না অমূলদ? √11 করণী হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা মূলদ অমূলদ করণীর চ্যাপ্টারে ডিটেলস আলোচনা করেছি, পারলে ভিডিওটি দেখে নেবে প্রয়োজনে। অত্যন্ত সহজভাবে বিভিন্ন সংখ্যাগুলি, সংখ্যার শ্রেণী বিভাগ। তার ড্যাশের ঘরে কী বোঝে? 5√11 একটি অমূলদ সংখ্যা।
যার সঠিক মান নির্দিষ্ট মান জানা যায় না, সেটি অমূলদ। অতি সংক্ষেপে যেমন পাই, এর সঠিক মান এখনো পর্যন্ত জানা যায়নি। এরপরে আছে √3 - 5 এর অনুবন্ধীকরণী। √3 - 5 এর অনুবন্ধীকরণী। অনুবন্ধীকরণী বলতে যে দুটি করণীকে যোগ করলেও মূলদ সংখ্যা পাবো বা গুণ করলেও মূলদ সংখ্যা পাবো, পাতিকথায় রুট থাকবে না। তো এর অনুবন্ধীকরণী হচ্ছে রুটের চিহ্ন পাল্টে দেওয়া। তো এর অনুবন্ধীকরণী হচ্ছে, এখানে মাইনাস দিয়ে দিলাম, প্লাস ছিল, তাই অনুবন্ধীকরণী বলতে রুটের চিহ্ন বিপরীত করে দেওয়া। তো √3 - 5, 5-এর চিহ্ন পাল্টালে হবে না, রুটের চিহ্ন পাল্টাতে হবে। তাই অনুবন্ধীকরণী হচ্ছে -√3 - 5। কী বললাম? অনুবন্ধীকরণী বার করতে গেলে রুটের চিহ্নটা পাল্টাতে হবে। দুটি দ্বিঘাত করণীর যোগফল এবং গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণী। অনুবন্ধীকরণী যদি করণী দুটিকে যোগ করলেও গুণ করলেও মূলদ সংখ্যা হয়, মানে রুট না থাকে, তাহলে করণীদ্বয় হচ্ছে অনুবন্ধীকরণী। তাই শূন্যস্থানে বসবে অনুবন্ধীকরণী। এবার শর্ট অ্যান্সার কোশ্চেন 11-র 1 নম্বরে রয়েছে x = 3 + 2√2 হলে x + 1/x এর মান লিখি। অত্যন্ত সহজ। x এর মান দেওয়া আছে 3 + 2√2, অতএব 1/x এর মান কী হবে? 1/3 + 2√2। এই সমস্ত ক্ষেত্রে হরের করণী নিরসন করতে হবে, তাই অনুবন্ধীকরণী দিয়ে গুণ করব উপর নিচে। তাই উপরে হবে 3 - 2√2 আর নিচে হবে 3 + 2√2-র সঙ্গে 3 - 2√2 গুণ করলে, অর্থাৎ উপর নিচে 3 - 2√2 দিয়ে গুণ করছি। তার নিচেরটা a² - b² হয়ে যাবে, 3-এর স্কোয়ার - 2√2 তার স্কোয়ার। তাহলে 3 - 2√2 নিচে হচ্ছে 9 - 2 2 4, 4 2 8, তাহলে হচ্ছে 3 - 2√2। কার মান বার করতে বলেছে? x + 1/x। অতএব x + 1/x = কী হবে? 3 + 2√2 আর 3 - 2√2। তাহলে 2√2 প্লাস - আউট 6। এটাই হচ্ছে অ্যান্সার। 11-র 2 নম্বরটি √15 + √3 এই রাশিটি এবং √10 + √8 এই রাশিটি, এর মধ্যে কোনটি বড়? অর্থাৎ √15 + √3 এই একটি রাশি, আর √10 + √8 এই একটি রাশি, কোনটি বড়? কী করবো আমরা? তো √15 + √3 এর স্কোয়ার করব। তাহলে a² মানে 15 + b² মানে 3 + 2ab, a বলতে 15, b বলতে √3। 15 3 18 + 2 √45। ঠিক সেরকম √10 + √8 এর হোল স্কোয়ার করব। এমনিতে আইডিয়া করলে 15 3 18, 10 8 18 মনে হবে না কে বড় কে ছোট, তাই আমরা স্কোয়ার করব। স্কোয়ার করলে √10-এর স্কোয়ার মানে a² = 10, b² মানে 8 প্লাস 2ab 2 √10 √8 = 18 + 2 √10 8 80। এবার যদি কম্পেয়ার করি, এই রাশিটার স্কোয়ার করলে পাচ্ছি 18 + 2 √45, এটার স্কোয়ার করলে পাচ্ছি 18 + 2 √80। এখানেও 18 আছে, এখানেও 18 আছে, তো এটা সমান। আর এখানে 2 √45, এখানে 2 √80। এটা যদি আমরা তুলনা করি, এখানে 2, এখানেও 2, কিন্তু এখানে রুটের ভিতরে 45, এখানে রুটের ভিতরে 80। 45 বড় না 80 বড়? 80 বড়। তাই বড়টা কোত্থেকে আসছে? নিশ্চয়ই অরিজিনটা বড় ছিল। যেটা বড় সংখ্যা তার স্কোয়ারটাও বড় হবে, যেটা ছোট সংখ্যা তার স্কোয়ারটাও এটার তুলনায় ছোট হবে। তাই এই মানটি যেহেতু বড়, তাই এটি হচ্ছে বড় মান। অতএব কি বলেছে?
কোনটি বড়? √10 প্লাস √8 বড়। 3 নম্বর প্রশ্ন, দুটি মিশ্র দ্বিঘাতকরণী লিখি যাদের গুণফল একটি মূলদ সংখ্যা। গুণফল এবং যোগফল মূলদ সংখ্যা, মানে অনুবন্ধীকরণে লিখলেই চলে। তো 3 নম্বর গুণফল মূলদ সংখ্যা, তাই মনে করলাম একটি a প্লাস √b এবং a মাইনাস √b অনুবন্ধীকরণে লিখে দিলাম। তাহলে গুণফল এবং যোগফল উভয়ই মূলদ সংখ্যা। 4 নম্বরে কি বলছে? √72 থেকে কত বিয়োগ করলে √32 হবে? √72 থেকে কত বিয়োগ করলে √32 হবে? তো √32 বিয়োগ করে দিই, তাহলে উত্তরটি পাবো। 5 থেকে কত বিয়োগ করলে 4 হয়? 1 তো কী করে 1 পাই? 5 থেকে 4 বিয়োগ করে। তাই প্রশ্ন থেকে উত্তরটা বিয়োগ করলেই আসল উত্তরটা পেয়ে যাব। তো √72 যদি ভাঙাই তাহলে হচ্ছে 2 × 36, 2 × 16, 36-এর বর্গমূল 6, 2 ভিতরে থাকলো, 16-এর বর্গমূল 4, 2 ভিতরে থাকলো, 6টা √2 থেকে 4টা √2 বাদ। তো 6টা √2 থেকে 4টা √2 বাদ দিলে 2টা √2 থাকবে, তাই 2 √2 হচ্ছে অ্যান্সার। 5 নম্বর, এর সরলতম মান লেখো। কি আছে? কি করব আমরা? এটা √2 - 1 দিয়ে উপরে গুণ করলাম, নিচেও বিপরীত চিহ্ন দিয়ে গুণ করব, তাহলে √2 স্কোয়ার -1 আসবে। একে √3 - √2 উপরে দিয়ে গুণ করলাম, নিচেও করব, তো নিচে a স্কোয়ার - b স্কোয়ার করে এটা আসবে। এখানে √4 মানে 2, তাই 2 - √3 দিয়ে উপর নিচে গুণ করব, তাহলে এটা হবে 4 - √3 স্কোয়ার, √2 - 1, নিচে তো 1 হয়ে যাচ্ছে, 2 থেকে 1 বিয়োগ, আচ্ছা 1 করে দিলাম একবারে। পরে √3 - √2, নিচে 3 থেকে 2 বিয়োগ 1, প্লাস 2 - √3, 4 থেকে 3 বিয়োগ মানে 1। তো নিচের একগুলো আর বাদ দিয়ে হিসাব করব শুধু, প্লাস √2 - √2 বাদ, প্লাস √3 - √3 বাদ, তাহলে এখানে আছে 2 প্লাস, এখানে আছে 1 মাইনাস, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1। এটাই হচ্ছে নির্ণেয় উত্তর। ওকে, থ্যাংক ইউ।